হলেটা দিন বৌদি, বাজারটা করে আনি। এটা তুমি ঠিক করছো না জয়ন্ত, আমার খুব খারাপ লাগে রোজ রোজ আমাদের বাড়িতে এসে। আর আমি এমন কি করছি বৌদি? সারাদিনের মধ্যে একটু হাট বাজার করে দিই, না হয় বাবুকে নিয়ে একটু বেড়াতে বেরোই। আর মাস্টারমশাইদের এত যত্ন করে আমাকে গান শেখান। মাস গেলে সব ছাত্রছাত্রীরা মাস্টারমশাইকে গুরুদক্ষিণা, আমায় গুরুদক্ষিণা দিতে পারছো না বলে তোমার দুঃখ হচ্ছে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। তুমি যখন খুব বড় গায়ী হবে তখন সবাই তোমার দিকে আঙুল দেখিয়ে বলবে, ওই দেখ হর মাস্টারের ছাত্র যাচ্ছে। এর চেয়ে বড় গুরুদক্ষিণা আছে নাকি? কি বলো বৌমা? হ্যাঁ ঠিকই তো। তাছাড়া আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায়। এই স্কুল তো তোমাকেই চালাতে হবে। বৌমাকে বাবুকে তোমাকেই তো দেখতে হবে। শুধু এদের দেখো, গুরুদক্ষিণা কথা তুমি ভেবো না। সময় হলে দেখো আমার গুরুদক্ষিণা আমি ঠিক চেয়ে নেব। আচ্ছা বাবা, আপনি যে বলছিলেন রূপার বাবাকে ওর চাকরির কথা বলবেন, তার কি হলো? আরে চাকরি? আরে না না, আমার ব্যবসায় তুমি চাকরি করবে কেন? এটা তো তোমার নিজেরই ব্যবসা। তোমার বাবা আর আমি ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ হয়েছি, অন্তরঙ্গ বন্ধু ছিলাম আমরা। তোমার বাবার সঙ্গে আমার কথাই হয়েছিল যে তোমার সঙ্গে রূপার বিয়ে দেব। তোমার বাবা একটা অ্যাক্সিডেন্টে হঠাৎ মারা গেলেন। তোমার বোন মালতী রইল মামার বাড়িতে, আর তোমাকে লেখাপড়া শেখার জন্য বাইরে পাঠালাম। আজ তুমি যোগ্য হয়ে ফিরে এসেছো, আমার কোম্পানির ভাত তো তোমাকেই নিতে হবে। আর দাঁড়িয়ে কেন, বসো বসো। কিন্তু রজতদা থাকতে আমি... ওর কথা আর বলো না। আমার ছেলে হয়ে কি করে যেমন শ্রমিক দরদি তৈরি হলো, কোম্পানির উন্নতির চিন্তা না করে ওর একমাত্র চিন্তা শ্রমিকদের কি করে উন্নতি হবে। একটা অপদার্থ। সাত সকালে আমার প্রশংসা করছো, কি ব্যাপার? হবু জামাইকে চুরি বিদ্যা শেখাচ্ছ বাবা? শেখাও শেখাও। বিলেত ফেরত ছেলে চুরিটা বোধহয় তোমার চেয়েও ভালো করতে পারবে। কে পারবে তো? এত সকালে আবার কোথায় বেরোচ্ছিস? হারান মিস্ত্রি কারখানায় কাজ করতে করতে আঙুলে চোট পেয়েছে, যাই দেখে আসি কেমন আছে। ওকে ক্ষতিপূরণ দেওয়া হবে এমন কথা দিয়ে আসিস না। তোর জন্য তো লাভের গুড় সব পিঁমড়ে খাচ্ছে। গুড়ের বস্তার উপর এইটুকুন একটা পিঁপড়ে দেখলে এমন ভাবে তুমি আটকে ওঠো যেন পিঁপড়েটা তোমার সব গুড় খেয়ে পালাবে। পিঁপড়ের পেট তো এইটুকুন, সে কত গুড় খাবে? শোনো ওর কথা শোনো। আমি বলি কি বাবা, লাভের গুড় মাঝে মধ্যে পিঁপড়েকে দিও, এতে তোমার গুড়ের পরিমাণ কমবে না, কিন্তু শ্রমিকদের ঠকিয়ে তোমার পাপের পরিমাণ যা বেড়েছে সেটা একটু কমবে। দেখলে তো, ও নাকি ব্যবসা চালাবে। ও আপনাকে কিচ্ছু ভাবতে হবে না কাকাবাবু। গুড় খেতে আসা পিঁপড়েদের কি করে দু আঙুলে পিষে মারতে হয় সেটা আমার জানা আছে। সত্যি জানা আছে? হ্যাঁ, রেডিও, টিভি, এমনকি বড় বড় ফিল্ম ডাইরেক্টরদের সঙ্গেও দাদা জানাশোনা আছে। তুই দাদাকে বললে দাদা রেডিও টিভিতে তোর গানের ব্যবস্থা করে দেবে। আমি বলতে পারবো না, আমার কেউ লজ্জা করে। ঠিক আছে, আমিই বলে দেবো। আচ্ছা, তোর কি গানের কোনো রকম সার্টিফিকেট আছে? আমি সার্টিফিকেট পাবো কোথায়? আমি তো গায়ে মাস্টারমশাইয়ের কাছে গান শিখেছি। ঠিক আছে, সার্টিফিকেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই গ্রামে একটা সঙ্গীত প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। আমি কলকাতা থেকে আমার চেনাশোনা কিছু গানের জগতের লোক নিয়ে আসবো। ওরা ওর গান শুনে ওকে বেস্ট সিঙ্গারের সার্টিফিকেট দিয়ে যাবে। আর ওই সার্টিফিকেট নিয়ে রেডিও কিংবা টিভিতে গেলে... হ্যাঁ, ও গান না আগেও তো সার্টিফিকেট পাওয়া যাবে। কি করে? সেটা তো তুমি ভালো বলতে পারবে। আমি? হ্যাঁ বাবা, এটা তদবিরের যুগ। আমি তো অপদার্থ, কিন্তু শেখর আমার চেয়ে বেশি অপদার্থ কিনা সেটা না জেনে তুমি ওকে ম্যানেজারের পোস্ট দিয়ে দিয়েছো। তেমনি রূপার গান না শুনে শুধু তদবিরের জোরে ও সার্টিফিকেট পেয়ে যাবে, এটা সোজা কথা। ইয়ার কি না করে একটা প্রতিযোগিতার ব্যবস্থা কর দেখি। মাইক নিয়ে বেরিয়ে গ্রামে গ্রামে হ্যান্ডবিল ছড়িয়ে দে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। যারা অংশগ্রহণ করতে চান প্রবেশ মূল্য 20 টাকা সহ রজত রায়ের সঙ্গে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিরাট সঙ্গীত প্রতিযোগিতা 10ই বৈশাখ সোমবার রায়নগর স্কুল মাঠে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, মাসখানে খাইয়ে দেখুন। এতে যদি না কমে তাহলে অপারেশন করতে হবে।
ওষুধগুলোর দাম কত হবে? তা ধরুন 100 টাকার মতো। আচ্ছা, নমস্কার। এতগুলো টাকা? আপনি চিন্তা করবেন না বাবা, টাকা আমার কাছে আছে। যেদিন থেকে বাবুর শরীর খারাপ হয়েছে সেদিন থেকেই আমি 1 টাকা 2 টাকা যখন যা পেরেছি এটাতে জমিয়ে রেখেছি। তুমি আমায় নিশ্চিন্ত করলে বৌমা। আমি ভাবলাম যে এতগুলো টাকা। কত টাকা? ও ছাড়ো না, আমার প্রতিযোগিতায় যোগ দিয়ে কাজ নেই মা। বলবি তো কত টাকা? 20 টাকা। ওরে বাবা, এত? ওসব বড় লোকের ব্যাপার মা, আমি তো এমনি শখ করে গান শিখছি। এত টাকা খরচ করে কোনো মানেই হয় না এসবের। একটা কাজ কর না, আলমারিতে যে কাঁসার থালাটা আছে ওটা বেচে দিয়ে। তুমি কি পাগল হয়েছো মা? বাবার স্মৃতি যা ছিল সবই তো একে একে বেচা হয়ে গেছে। থাকার মধ্যে আছে একটি থালা। তুমি এখন ঘুমো তো। ঘুম তুমি সব রূপার গেছে, দিনরাত হারমোনিয়াম আর তানপুরা নিয়ে পড়ে আছে। ওর মাস্টারমশাও কদিন আসছেন না, শুনেছি ওর নাতিটার নাকি খুব অসুখ। এসব গেম মাস্টারকে বিদায় করুন তো, ওদের কাছে গান শিখে কোনো লাভ নেই। কিন্তু উনি তো অনেক ছোটবেলা থেকে রূপাকে গান শেখাচ্ছেন। ওসব বাজে সেন্টিমেন্ট ছাড়ুন তো। আপনার সঙ্গে এখন আমারও সম্মান জড়িয়ে রয়েছে। আমি এক্ষুনি কলকাতা থেকে ট্রাঙ্কল করে রতিনদাকে ডেকে পাঠাচ্ছি। রথিনদা মানে সঙ্গীত প্রভাকর রথিন বসু? তুমি যে বলেছিলে উনি বিচারক মণ্ডলীতে থাকবেন। হ্যাঁ, এই কদিন এই বাড়িতেই থাকবেন। বাড়িতে থেকে রূপাকে তালিম দেবেন, তারপর প্রতিযোগিতা শেষ হয়ে গেলে চলে যাবেন। থাক ওই গেম মাস্টার ওর নাতিকে নিয়ে। দাদুভাইয়ের শরীরটা এখন ভালো আছে। রূপাদের বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, প্রতিযোগিতাও এসে গেল, যা এবার ঝালিয়ে দিয়ে আসি। দাদুভাই বস। হ্যাঁ, বাবু, রূপা জেতা দরকার। জানেন বৌদি, পলাশডাঙ্গা গানের স্কুলের অনেক ছাত্রছাত্রী ওই প্রতিযোগিতায় নাম দিয়েছে। প্রতিযোগিতায় তোমার নাম দিতে ইচ্ছে করছে না জয়ন্ত? ইচ্ছে তো করে, কিন্তু এত টাকা। আমি যদি তোমাকে 20টা টাকা দিই? তুমি? জয়ন্ত আমার ছোট ভাইয়ের মতো, ও বেচারা মুখ গোমরা করে থাকবে। তুমি দাঁড়াও। তুমি মা হয়ে ছেলে চিকিৎসার জন্য তিল তিল করে জমানো টাকা থেকে। আমি যেমন বাবুর মা, তেমনি জয়ন্তরও তো বৌদি। মা হিসেবে আমার যেমন কর্তব্য আছে, বৌদি হিসেবেও। নাও ধরো। নাও না কাকু। না বৌদি, এই টাকা আমি নিতে পারবো না। ধরো বলছি। আজকের দিনটার কথা খেয়াল রেখো জয়ন্ত। হতভাগী, তোমার হাতে 20 টাকা নয়, নিজের বুক থেকে 20 ফোঁটা রক্ত তুলে দিয়েছে। যদি কখনো সুযোগ পাও, এই রক্তের ঋণ শোধ করো। জিততে কিন্তু তোমাকে হবেই। ও জেতার জন্য আপনি চিন্তা করবেন না। যে গানই গাক, রূপাই জিতবে। নাম্বার তো দেবে বিচারকরা। আমি রতিনদাকে সব বলে রেখেছি। রথিনবাবু শেখানোর পদ্ধতিটাই অন্যরকম দেখলাম। আরে ওরা হলেন জাত মাস্টার, কলকাতায় হাজার হাজার ছাত্রছাত্রী। আমিও তো ওনার ছাত্র ছিলাম একদিন। তুমিও গান জানো নাকি? ওই একটু আধটু। তাহলে তুমিও তো প্রতিযোগিতায় নাম দিতে পারো। পাগল, রূপার সঙ্গে যদি সেম সাইড হয়ে যায়। আসতে পারি? নাতিরা বড় শরীর খারাপ, তাই কদিন আসতে পারিনি। রূপা কোথায়? ঘরে আছে তো? যাই বসি গিয়ে, সময় তো এগিয়ে এলো। দাঁড়ান মাস্টারমশাই, আপনাকে আর কষ্ট করে ওপরে যেতে হবে না। রূপার জন্য আমরা অন্য মাস্টার ঠিক করেছি। আপনি কিছু মনে করবেন না মাস্টারমশাই,
ব্যাপারটা হলো এর সঙ্গে বোধহয় আপনার ঠিক আলাপ নেই। এ হচ্ছে শেখর, আমার ভাবি জামাই। ওর ইচ্ছেতেই মানে এই প্রতিযোগিতায় জেতার ওপর রূপার জীবনের অনেক কিছু নির্ভর করছে। তাই আর কি, প্রতিযোগিতার পর আপনি যেমন শেখাচ্ছেন তেমনি আবার শেখাবেন। না না না, আপনার ভয়ের কিছু নেই। আপনি গরিব মানুষ, এই কদিনের জন্যে আপনার মাইনে থেকে কিছু কাটা হবে না। রতিন বসুর নাম শুনেছেন? রথিন বসু? চিনলেন না তো? চিনবেন কি করে? আপনার তো এইটুকু গন্ডি। আরে রতিন বোস হলো কলকাতার নাম করা একজন সঙ্গীত শিল্পী। উনি তো দয়া করে রাজি হয়েছেন রূপাকে গান শেখাতে। দাঁড়ান, আলাপ করে দিচ্ছি। মহাবীর, রতিন দাকে একবার নিচে পাঠিয়ে দে তো। আপনিও গানের জগতে আছেন, উনিও গানের জগতে আছেন। আলাপ করে রাখুন, যদি ভবিষ্যতে। থাক থাক, অনেকদিন আসেননি মাস্টারমশাই। কেমন আছেন? শুনেছিলাম আপনার নাতিটা শরীর খারাপ, ও কেমন আছে? এখন ভালো আছে। তুমি ভালো আছো তো? আমি সবসময় ভালোই থাকি মাস্টারমশাই। হ্যাঁ, মানুষের যারা ভালো করে, ভালো তো তারা থাকবেই। আমায় তুমি ডাকছো শেখর? কাইন্ডলি একবার নেমে আসুন না। রতিন দা, গায়ের এই গানের মাস্টার তোমার সঙ্গে একটু আলাপ করতে চাইছেন। মাস্টারমশাই, আপনি এখানে? থাক থাক থাক, আপনার সঙ্গে এখানে এভাবে দেখা হবে তো আমি ভাবতেই পারিনি। তুমি এনাকে চেনো নাকি? চিনি কি বলছে? কলকাতায় ওনার কাছেই তো আমি গান শিখেছি। ওনার সুপারিশেই তো আমি কলকাতা রেডিও টিভিতে গান গাওয়ার সুযোগ পেয়েছি। শুনলাম তুমি নাকি রূপাকে গান শেখাচ্ছ। ভালো করে শিখিও, মেয়েটি বড় ভালো গায় জানো। ইনি রূপাকে গান শেখাচ্ছেন মানে? ও ও না না, মানে মানে আমি তোমার বাবাকে বলেছি ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে কম্পিটিশনের ব্যাপারগুলো, এগুলো এগুলো ঠিক আমি ঠিক বুঝি না। এগুলো কলকাতার যে এক্সপার্ট যারা, এরা বুঝতে পারে, বুঝে সেই জন্য আমি। নমস্কার নমস্কার। তোমার এই বুদ্ধিমান ভাবি জামাইয়ের পরামর্শে তোমার মেয়ের মঙ্গলের জন্য তুমি মাস্টার পাল্টালে বাবা। এবার এই অপদার্থ ছেলের পরামর্শে তোমার মঙ্গলের জন্য এই জামাইটিকে পাল্টাও বাবা। তাহলে পরে তোমাকে পশ্চাৎ হবে, এই বলে দিলাম। আরেকটা কথা, গানে যে প্রথম হবে তাকে তুমি মায়ের নাম খোদাই করা শিল্ডটা তুলে দিচ্ছ। খেয়াল রেখো, এই শিল্ড সেই পাবে যে জনতার বিচারে প্রথম হবে, তোমাদের কলকাতার সঙ্গীত বিশারদদের বিচারে নয়। বাবা, বাবা বৌমা, ওরা আমায় কি অপমানটা না করলো। আমি নাকি গান শেখাতে পারি না। চুপ করে আছো কেন জয়ন্ত? পারবে না মাস্টারমশাইয়ের এই অপমানের প্রতিশোধ নিতে? বলো না, পারবে না? এই গ্রামেরই মাস্টারমশাই শেখানো গান গিয়ে শোনালো এই গ্রামেরই ছেলে জয়ন্ত, যার বাড়িতে না আছে তবলা, না আছে হারমোনিয়াম, আছে শুধু গুরুর প্রতি আন্তরিক ভক্তি আর শ্রদ্ধা। এবার আপনাদের সামনে আসছে প্রতিযোগিতার শেষ শিল্পী রূপা রায়। তোমার কোনো ভয় নেই, যাই গাও না কেন, তুমি ফার্স্ট। রথিনা সব ব্যবস্থা করে হ্যাঁ, যাও 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 যাও, আরে যাও। অল দ্য বেস্ট।
নমস্কার। যতই আমি কলকাতার মাস্টারমশাইয়ের কাছে গান শিখি না কেন, গানের মাস্টারমশাইয়ের ছাত্র জয়ন্তর সঙ্গে গানের প্রতিযোগিতায় নামার দুঃসাহস আমার নেই। শুধু আমার কেন, এ গায়ে বোধহয় কারোরই নেই। আমি আপনাদের কাছে 1 বছর সময় চেয়ে নিচ্ছি, যাতে গায়ের মাস্টারমশাইয়ের কাছে গান শিখে আমি ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আসি। এটা কি শুরু করেছি বলতো? রূপা, আজকের প্রতিযোগিতায় কে প্রথম হয়েছে তার রায় আশা করি কলকাতার মহামান্য বিচারকদের কাছ থেকে আমাদের নিতে হবে না। আপনাদের স্বতঃস্ফূর্ত উল্লাসই বলে দিয়েছে কে প্রথম হয়েছে। এসো জয়ন্ত। এসো। আজকে জয়ন্তর হাতে আমার মায়ের নামাঙ্কিত পুরস্কারটি তুলে দেবে আমার মায়েরই মেয়ে রূপা, আজকে শ্রেষ্ঠ বিচারক। হারাতেও যে এত আনন্দ আছে, আমি খুব খুশি হয়েছি। আরো বেশি খুশি হয়েছি তুমি গায়ের মাস্টারমশাই সম্মান বাঁচিয়েছো বলে। তুমি বড় হও, আরো অনেক বড় হও। ছি 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 ছি, কি লজ্জার কথা! রতিনদা তো রাগ করে চলেই গেল। তোমার রথিনদার 14 গোষ্ঠীর ভাগ্যি ভালো যে রূপা বুদ্ধি করে শেখানো গানটা গায়নি। যদি গাইতো তাহলে গ্রামের লোকেরা তোমার রথিনদাকে গুটের মালা পরিয়ে ঠেলা গাড়ি করে কলকাতা পাঠিয়ে দিত। তুই থাম, ঘরের শত্রু বিভীষণ। পরের বউকে নিয়ে টানাটানি করতে গিয়ে রামের প্যাদানিতে রাবণ হলো, আর দোষ হলো বিভীষণের। তোর এ ব্যাপারে যাওয়াই উচিত হয়নি। যার বোন সেই যখন। দাদার এখানে দোষ কোথায়? আমার মনে হয়েছিল আমি জয়ন্তর ধারে কাছে যেতে পারবো না, তাই গাইনি। সেটা আগে বললেই পারতিস। সিলটা ঘরে থাকবে ভেবে 5 ভরি সোনা দিয়ে তোর মায়ের নামটা খোদাই করেছিল। গেল সোনা। সোনা? হ্যাঁ বাবা, পাক্কা সোনা। এটা খুব যত্ন করে সাবধানে রেখো জয়ন্ত। এটা আপনার কাছে থাক না বৌদি, আপনার জন্যই তো। পাগল নাকি? তোমার উপহার তোমার মায়ের হাতে তুলে দাও গিয়ে। তুমি খুশি হয়েছো তো মা? ছেলের জয়ে কোন মানা খুশি হয় বলতো? তবে আরো বেশি খুশি হতাম ওরা যদি তোকে একটা চাকরি দিত, যে কোনো চাকরি। মাস্টারমশাই বলেছেন চাকরির জন্য আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবেন। খুব ভালো কথা। সত্যি মালতী, আমি অবাক হয়ে যাচ্ছি। জয়ন্ত এমন গান গাইলো কি করে? হারমোনিয়াম নিয়ে বসে গান না গেয়ে সেই থেকে জয়ন্ত জয়ন্ত করে যাচ্ছিস। ভুল করে একবার দাদার নাম তো মুখে আনতে পারিস। তোর দাদার নাম মুখে আনা যায়, কিন্তু হৃদয়ে যে নাম একবার লেখা হয়ে গেছে সে নাম ভুলবো কি করে বল? ওরে বাবা, এত দূর! দাদাকে তাহলে বলতে হয়। ইয়ার কি করছি না, সত্যি বলছি। ইচ্ছে হচ্ছে জয়ন্তর পাশে বসে সারা দিন গান শুনি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।